সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন প্রণয়নের অঙ্গীকার রক্ষা হলেও অংশীজনদের মতামত নিয়ে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ প্রণীত করার সরকারি যে অঙ্গীকার তা পূরণ হয়নি বলে মনে করছে টিআইবি। অধ্যাদেশের বেশ কিছু ধারা ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে টিআইবির পর্যবেক্ষণে। সকালে ধানমন্ডি মাইডাস সেন্টারে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ পর্যালোচনা প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অনেক ক্ষেত্রেই আগের আইনের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, যার মাধ্যমে মানুষের অধিকার খর্বের সুযোগ তৈরি হবে। সেই সাথে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার সম্ভাবনাও রয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তড়িঘড়ি না করে সব অংশীজনকে সম্পৃক্ত করে অধ্যাদেশ ঠেলে সাজিয়ে পাশ করার আহ্বান জানান তিনি। সেই অবস্থায় এটি গ্রহণযোগ্য নয় বলে আমরা মনে করি। এটি জনস্বার্থের প্রতিফলন করবে না, বরং মানুষের মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করার জন্য একটা অন্যতম হাতিয়ার হিসেবে আবার প্রতিস্থাপিত হবে। পাশাপাশি আমার প্রশ্ন হচ্ছে যে ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত যেরকম অগ্রহণযোগ্য, একইভাবে অসাম্প্রদায়িক মানুষের সম অধিকার, বৈষম্যমূলক চেতনার মূল্যবোধ, যেটা চেতনা বা মূল্যবোধ, তার প্রতি আঘাত সৃষ্টিকারী মন্তব্য কিন্তু একইভাবে অগ্রহণযোগ্য হওয়া উচিত।